আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি জানি হয়তো আপনারা আমার এই এত বড় লম্বা ভিডিও দেখবেন না, হয়তো ভিউ তেমন একটা হবে না। আমি সে আশা করিও না আসলে, কারণ এত বড় ভিডিও দেখার সময় কারোরই নাই, সেটা আমি জানি। কিন্তু যেহেতু এটা একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি এবং এটা বউ ভাতের একটা রান্না হচ্ছে আর কি, রোস্ট দেখে বুঝেছেন 250 জনের রান্না করছি। তো যাই হোক, এটা আসলে আমি কোনো দিনই এতগুলো মানুষের রোস্ট একসাথে রান্না করিনি। আমি 50-100 জনের সর্বোচ্চ করেছি। তো আগস্ট মাসে আসলে আমি এতটাই বিজি ছিলাম যে আমি ভিডিও ঠিকমতো ছাড়তে পারিনি। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, এডিটিং হয় নাই বা নিয়মিত আমি ভিডিওগুলো দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। আর আগস্টে 3-4টা বিয়ের দাওয়াত থাকাতে সবগুলোই রিলেটিভের ছিল। রিলেটিভদের বিয়েতে তো আসলে না গিয়েও পারা যায় না, অনেক কিছু চিন্তা করে যেতে হয়। তো যাই হোক, কী কারণে যেন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বা সমস্ত উপকরণগুলো খুবই কম দেখা যায় বা যা কিছু ছোট দেখা যায়। তো যাই হোক, আসলে আমার যারা রিলেটিভ তাদের বিশেষ করে বিয়ের দাওয়াত পাওয়া মানেই আমার গায়ে জ্বর উঠে যায় ভয়ে। আসলে আমার রিলেটিভদের মধ্যে কারো বিয়ে মানেই আমার 3টা দায়িত্ব কাঁধে পড়ে যায়। সেটা হলো যে গায়ে হলুদের ডেকোরেশন করা, সাথে হতে পারে তেহারি রান্নাটাও করা লাগে। আর সমস্ত গায়ে হলুদের যা যা ডেকোরেশন আছে সাজানো, সেগুলো আমি দেখাবো, আমি যা ডেকোরেশন করেছি পরের একটা কোনো ভিডিওতে। আর বউ বা বরকে সাজানো, আর এই যে রান্না, এরকম রোস্ট বা হাবিজাবি যা আছে। তো যাই হোক, এই কারণে আমার খুব হ্যাচাল মনে হয় যে কোনো রিলেটিভের বিয়েতে দাওয়াত পাওয়া মানে আমার জন্যে ভালো লাগে না। তারপরেও আসলে যেতেই তো হয়। তো যাই হোক, তারা আমাকে অলরাউন্ডার বলে বলে মানকার চিপাই ফেলে আমার থেকে রান্নাটা করে নিল। মানে আমি রোস্ট রান্নাটা করতে রাজি ছিলাম না, তো সেখানকার যে বাবুর্চি মশলার পরিমাণ, ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো অনেক বেশি দিয়েছিল এবং তারা রান্নাটা প্রপারলি জানেও না যে রোস্টে কী কী দিতে হয়। তো আমার আত্মীয়স্বজন আমাকে অনেকটা জোর করেই এ রান্নাতে লাগিয়ে দিল। প্রচণ্ড গরম ছিল, লোডশেডিং, কারেন্ট থাকে না। আর বিয়েবাড়ি, পর্দার খেলাপ হবে সে চিন্তা মাথায় রেখেই হিজাব পরে নেকাব পরে রান্না করা, মেইন গেটের পাশেই চুলা। আর যদিও সব কিছু এত ছোট ভিডিওতে তো এত বড় রান্না দেখানো সম্ভব না, তো যত সহজে দেখাচ্ছি বিষয়টা তো আসলে এতটা সহজ না, অনেকটাই কষ্টেরই বা কঠিনই ছিল। আমি তো একদম এত ঘামছিলাম যে গোসলের মতো অবস্থা গরমে। এটা হলো যে টক দই, আসলে দেখতে মিষ্টি দইয়ের মতো লাগছে। আমিও অবাক হয়েছিলাম, পরে মুখে দিয়ে দেখি যে না, এটা টক দই। তো আমি রোস্ট আসলে 2 ধাপে করেছি। আর এখানে মশলাগুলো পরিমাণ কম দেখাচ্ছে, আসলে এতটা কম না, ক্যামেরাতে আসলে কী কারণে যেন ছোট দেখা যায়, কম দেখা যায়। আর ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী দিয়েছি, মশলার এক্স্যাক্টলি যে মাপটা, সেটা আমি এখন দিচ্ছি না, কারণ আমি আসলে রান্নাটা আসলে শেখাতে না, শেয়ার করছি আপনাদের সাথে, এই জন্যেই। আর সঠিক পরিমাপটা এই মুহূর্তে আমার পক্ষে বলাও সম্ভব না। তো যাই হোক, তবুও বলি, আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ, পেঁয়াজের কুচি তো অবশ্যই, তার সাথে পেঁয়াজের পেস্ট এবং কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। আর তরল গরুর দুধ দিয়েছি 1 লিটার এবং গুঁড়া দুধ হাফ কেজি। গুঁড়া দুধটা গরম পানিতে গুলে নিয়েছি, কুসুম গরম পানিতে। সাথে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঁচামরিচ আস্ত, এগুলো তো দিয়েছি। তো যাই হোক, ঘি আর ছিল যেটা কেওড়া জল। তো যাই হোক, আমি আসলে এই রান্নাটা রেডি করার পরেই আরেকটা দায়িত্ব আমার কাঁধে পড়েছে, বউকে সাজাতে হবে। তো আজকে যেহেতু বউ ভাত, আমি ওদেরকে বলেছিলাম যে সেখানকার স্থানীয় বিউটি পার্লার থেকে বউকে সাজিয়ে আনতে। তো তারা নাছোড়বান্দা, তারা আমাকে দিয়েই সাজাবে, আমি যেন বউকে কমপ্লিট করি, পাশাপাশি রান্নারও দায়িত্ব পড়েছে।
এই প্রচণ্ড প্রখর রৌদ্রের মধ্যে। আর ডিমের যে কোরমাটা সেটারও দায়িত্ব পড়েছিল, তো সেটা আসলে আমি আর সে দায়িত্বটা পালন করতে পারিনি, কারণ বউকে সাজানো অনেক বড় একটা হ্যাচালের কাজ এবং অনেক সময় সাপেক্ষ। তো বউ সাজটা আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো, যদিও সেটা আমার ক্যামেরায় ধারণ করতে পারিনি। আমি অনেক বিধ্বস্ত অবস্থায় ছিলাম এবং অনেক প্যারার মধ্যে ছিলাম। পরপর একটার পর একটা বিয়ে, আর ঢাকা থেকে জার্নি করে যাওয়া, গিয়েই একটু সেখানকার আবহাওয়াটা আমাকে মানে স্যুট করে না। আমার যেটা হয়, স্কিনের প্রচণ্ড প্রবলেম হয় এবং আবহাওয়াটা মানিয়ে নিতে একটু প্রবলেম হয়। তো সব মিলিয়ে একটু তো অসুস্থ ছিলামই, তারপর এই যে কাজগুলো করা, সব মিলিয়ে আমি পুরাই পাগল প্রায়। আর গরম তো বাড়তি পাওনা হিসেবে আমাকে পাগল করে তুলেছিল। আর সেখানকার স্থানীয় ক্যামেরাম্যানের ধারণ করা আছে যে বউ সাজানোর ইয়াটা, আমি ইনশাল্লাহ তার কাছ থেকে যে কয়টা ক্লিপ সংগ্রহ করতে পারি আমি দেখাবার চেষ্টা করব। তো রোস্ট রান্নাটা খেয়ে সবাই ইনশাল্লাহ প্রশংসাই করেছিল এবং বউ সাজটাও নাকি সবার কাছে পছন্দ হয়েছে। আসলে প্রশংসা নিজের করা কখনোই ঠিক না একজন সচেতন মানুষ হিসেবে। আর আমি তেমন ভালো রান্না পারিও না এবং সাজুগুজু খুব বেশি পারি না। তো আমার যেহেতু বিউটি পার্লারের বিজনেস, আর বিউটি পার্লারের সাথে আমি জড়িত, বিউটি পার্লারের ব্যবসার সাথে, তো আমার রিলেটিভদের কম বেশি জানা আছে যে একটু রান্নাটা বা সাজানোটা আমাকে দিয়ে হয় আর কি, ঠেকা কাজ চালানো যাকে বলে আর কি। তো যাই হোক, আসলে আমি এত বড় ভিডিওটা ধারণ করার একটাই উদ্দেশ্য বা আমার চ্যানেলে দেবার, যে একদিন তো আমি থাকবো না, আমার এটা স্মৃতি হিসেবে থাকবে। আমার যারা কাছের মানুষ, প্রিয়জন, তারা এটা দেখবে এক সময়, বিশেষ করে আমার নাতি নাতনিদের উদ্দেশ্যে আর কি। যাই হোক, তারা এক সময় দেখবে। আসলে আমি সাহস করে করেছি, বা অনেক সময় সমস্যা বা বিপদগুলো কোনো রকম হ্যান্ডেল করতে পারি, আলহামদুলিল্লাহ এইটুকুই। তবে আমি কোনো কিছুতেই পারদর্শী না, পারি না কোনো কিছুই পারফেক্টলি করতে, ওই ঠেকা কাজ চালানো যাকে বলে আর কি। তো যাই হোক, এই যে রান্নাটা একদম শেষের দিকে, এটা প্রায় হয়ে এসেছে। তা আমার সাথে যারা সহযোগিতা করেছিল, আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। তারা না থাকলে আসলে এত কিছু আমার পক্ষে করা সম্ভব ছিল না। আমার ছেলেকে বলেছিলাম রান্নার ফিনিশিংটা একদম লাস্ট পর্যায়ে তার যেন একটা সে ভিডিও ক্লিপ নিয়ে নেয়। তো আমার ছেলে কী কারণে যেন, আমি তো অবশ্যই বউ সাজানোর জন্য চলে গিয়েছিলাম অনেক ব্যস্ততার মধ্যে, এটা দমে বসিয়ে দিয়ে আমার ছেলে আর লাস্ট পর্যায়ে যে একদম ফিনিশিংটা সেটা দেখাতে পারেনি। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তার জন্যে। আর যদি আমার এই ভিডিওটা এতটুকু আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব যদি ইচ্ছা হয় করে দিবেন, তাতে আমার আসলে কষ্টটা সার্থক মনে হবে। কারণ এখানে যত ইজিলি আমরা দেখাই যা কিছু, আসলে সেটা তো এতটাও সহজ থাকে না। তো যাই হোক, এটার আমার মূল উদ্দেশ্য, এটা আমার স্মৃতি হিসেবেই রেখে দেয়া আমার চ্যানেলে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কতটুকু আপনাদের ভালো লেগেছে বা লাগবে আমি জানি।